কিংসুক চ্যাটার্জির ছেলেকে পারফরমেন্স দেখিয়ে মন জয় করিয়ে স্কুলে যেতে রাজি করালো পারুল। দেখে অবাক হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল বলতে থাকে, আমরা যদি কোনোভাবে সেই ফ্যামিলিতে ঢুকে যদি তার ছেলেকে স্কুলে যেতে রাজি করাতে পারি, সেটাই হবে সেরা উপহার। সাইন করতেও রাজি হয়ে যাবে। আর তখন বলে জন্য তো তাদের বাড়িতে যেতে হবে। আর তখন বলে যেতে হবে তো। তখন বলে মানে চিনি না জানি না একজনের বাড়িতে ঢুকে যাবো? ফ্যামিলিতে ঢুকে ফ্যামিলির প্রবলেম আমরা সলভ করব। যে কি ভাবিস বলতো? আর তখন পারুল বলতে থাকে, তুই নিজে কি ভাবিস বলতো তীরপিণ্ডে? তুই তো সবকিছু করার আগেই ভেবেই নিস যে এটা অনেক টাফ, এটা করা যাবে না, বিরাট ইম্পসিবল, পুরো একটা ফাঁকিবাজ, বুঝতে পেরেছিস? পারুল বলে, যাই হোক না কেন কাজটা আমরা করব। কিংসুক বাবু কোথায় থাকে সেটা আমাদেরকে জানতেই হবে। তখন দেখা যায় রায়ান বলতে থাকে, এটা তো ইম্পসিবল, কি করে পারবো বল? কি করে আমরা খুঁজে বের করবো? কি বলিস না? এরপর দেখা যাবে পারুল ভাবতে থাকে। এরপর দেখা যায় একটা দারোয়ানকে দেখতে পায়। এই দারোয়ানকে দেখায় পারুল। রায়ানকে তখন বলতে থাকে, বল তুই কি এতটুকু রিস্ক নিবি নাকি নিবি না? আর তখন রায়ান সেই দারোয়ানটার কাছে যেতে লাগে। এরপর পারুল বলে, আরে দাঁড়া, কি মনে হয় এমনিতে যাবি আর দিয়ে দিবে, তাই না? তার জন্য কিছু লাগবে না, তাই না? দাঁড়া, তোকে বুঝতে হবে তো কিভাবে তার কাছ থেকে কথা বের করতে হবে। এই বলে পারুল কিছু টাকা বের করে আর বলে, যা এটা নিয়ে যা, এটাও ওকে দিয়ে দিবি, তাহলে দেখবি কাজ হয়ে যাবে। টাকা ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না, বুঝতে পেরেছিস? আর তখন বলে, আসলে তোকে না চেনাটা বড় দায়। কথা বলে রায়ান তার কাছ থেকে সমস্ত কিছু জেনে নেয়। এরপর পারুল আঁকেই রায়ানকে বলে দেয়, সব জায়গাতে এত মাতব্বরি না করে না, একটু মাথাটা একটু কাজে লাগা, মাথা মোটা একটা। এদিকে দেখা যাবে রুকু গোপালের কথাগুলোই ভাবতে থাকে যে গোপাল ওকে বাঁচিয়ে নিল, এত একটা কাণ্ড করলো, কিভাবে করলো? সবকিছুই পারে গোপাল। তারপর যখন গোপাল ঘরে আসে তখন বলে, থ্যাংক ইউ, আপনি যে ওইভাবে এসে আমাকে বাঁচিয়ে দিলেন আজকে। তখন গোপাল বলে, আসতে তো হতোই, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম যে কোনো পরিস্থিতিই হোক তোমাকে আমি বাঁচিয়ে নিব, রক্ষা করব তোমাকে। তখন রুকু বলতে থাকে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি যে প্রবলেমে ছিলাম সেটা আপনি জানলেন কি করে? আর তখন বলতে থাকে, পারুল তো আমাকে বলেছে। এরপর বলে, কিন্তু পারুল কি করে জানলো? তখন বলে, তুমি হয়তো বাড়িতে ফোন করেছো, দাদু তোমাকে অনেক বকাচকা করেছে। আর এরপর দেখা যায় রুকু বলতে থাকে, সেই আমার প্রবলেমটা কেউ বুঝতেই চাইছে না, আবার যুক্তিটাই একগুলো মানুষ যখন রোজ একই কাজ করে তাহলে আমি কেন করব না? সবার প্রশ্ন শুধু এটাই, আমার দিকটা কেউ বুঝতেই পারছে না। গোপাল বলে, জানি রুক্মিণী, সেটাই তো স্বাভাবিক, কিন্তু এর জন্যই তো তোমাকে সবসময় চেষ্টা করি যাতে করে তোমাকে এই সমস্ত পরিস্থিতি থেকে একটু রক্ষা করতে পারি। এরপর যে কিছু একটা হবে সেটা আমি বুঝে গিয়েছিলাম, তাই আমি হেড স্যারের কাছে ছুটি নিয়ে সোজা আমি সনাতনের কাছে চলে গেছি। তখন রুকু বলতে থাকে, সনাতন? এরপর বলে, সনাতন হচ্ছে আমার বন্ধু, তুমি ওকে চিনবে না। আসলে বিয়ের সময় তো আসতে পারেনি, তোমার সাথে আলাপও হয়নি। আসলে আমি যদি এটা বলতাম যে আমার বউকে কিছু করতে হবে না, গোয়াল কাটতে হবে না, আমি সব কিছু করে দিব, তাতে আমার মা একটা কেলেঙ্কারি করে দিত। যদি জানতে পারে যে আমি স্কুল থেকে ছুটি নিয়ে এসেছি এই কাজটুকু করবে বলে, সর্বনাশ হয়ে যাবে। এর জন্যই তো আমাকে ছদ্মবেশ ধরতে হলো। ফলে মুখে এই সমস্ত শুনে রুকু খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাহ, বেশ বুদ্ধি আছে তো আপনার। একজন অঙ্কের টিচারের মাথায় এত সাংসারিক বুদ্ধি, কিন্তু আপনাকে না দেখলে কেউ বিশ্বাস করতো না। গোপাল খুব খুশি হয়ে যায়। তখন মনে মনে বলতে থাকে, এসব কিছু নয় রুক্মিণী, আসলে ভালোবাসলে সবকিছু করা যায়। তুমিও যদি আমাকে ভালোবাসতে এরকম ভাবে, তাহলে তুমিও হয়তো বা সবকিছু করতে পারতে। যাকে এসব আমি এক্সপেক্ট করছি না। আর তখনই দেখা যায় রুক্মিণী বলতে থাকে, আচ্ছা আরেকটা কথা বলুন তো, এই যে আপনি যে একই রকম শাড়ি, একই রকম সাজ, সব কিছু এগুলো পেলেন কোথা থেকে? আর তখন বলে, ওইসব আসলে এটা গ্রাম তো, একই রকম শাড়ি আমাদের এলাকাতে অনেকেই দু একটা করে কিনে থাকে। তো আমি যাদের বাড়িতে গিয়েছিলাম সনাতন, তার মারও এরকম একটা শাড়ি ছিল, সেখান থেকে সেই শাড়িটা নিয়ে তারপর পুরো ঘটনাটা খুলে বলতে থাকে, সেখানে কি হয়েছে, কিভাবে শাড়িটা পরেছে, তার সাথে সনাতক নামে যে লোকটি সে সাহায্য করেছে, সবটা শুনে তখন রুক্মিণী হাসতে থাকে। এদিকে দেখা যায় কিংসুক চ্যাটার্জির ছেলে, তাকে যাদেরকে রাখার জন্য দায়িত্ব দিয়েছে তারা কিছুতেই সামলাতে পারে না।
মার খেতে হয়। তো আরিয়ান এদিকে কিছু কথাই শুনছে না। ঠিক তখনই দেখা যাবে কলিং বেলটা বেজে ওঠে, আর যখন দরজাটা খোলে তখনই দেখতে পায় পারুল আর রায়ান। তারপর জিজ্ঞেস করে তাদেরকে যে কে, আর তখন জিজ্ঞেস করে যে কাকে চাই। এরপর দেখা যাবে পারুল বলতে থাকে যে লায়রা ম্যাডাম আছে, আর তখন বলে হ্যাঁ আমি হচ্ছি লায়রা ম্যাডাম। তারপর রায়ান তার পরিচয় দেয় যে আই এম রায়ান, কিন্তু আরিয়ান আছে। আর ঠিক তখনই দেখা যাবে এদিকে আরিয়ান একটা বল মারে, সেই বলটা গিয়ে রায়ানের মাথায় লাগে। রায়ান একদম নিচে পড়ে যায়। পারুল রায়ানকে সামলায়। রায়ান এদিকে রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে ঘরের মধ্যে বল খেলা হচ্ছে আবার হাসা হচ্ছে, দাঁড়া, ঘরের মধ্যে ফুটবল খেলা, আমি তোকে বের করছি, দাঁড়া। এই বলে ছেলেটির পিছু নেয়, আর ছেলেটির পিছু পিছু হাঁটতে থাকে। আর তারপর এদিকে পারুল বলতে থাকে এই দাদুর নাতি তুই কি করছিস, ওকে ছেড়ে দে। এরপর এই বলে ঘোরাঘুরি করতে থাকে পারুলও পিছে পিছে। এদিকে দেখা যাবে যেই দুইটা সেই দুইটা বলছে ও মা গো মা, কেমন ধারা দেখে তো, বাড়ির ভিতরে ঢুকে এসেছে, বাচ্চাটার পিছু ছুটছে, ছেলে ধরা নয় তো। আর তখন লায়রা ম্যাডাম ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলতে থাকে কি বলছো কি, এক্ষুনি তো তাহলে পুলিশকে ফোন দিতে হবে। এই বলে পুলিশকে ফোন করতে যায়। ঠিক তখন পারুল দেখতে পেয়ে পারুল ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে বিশ্বাস করুন আমরা কোনো ছেলে ধরার নয়, আমরা ডাকাত নই, আমরা একটা দরকারে এসেছি, বিশ্বাস করুন। এই বলে ফোনটা করতে দেয় না। আর তারপর রায়ান পারুলকে বের করে দেয়। এরপর রায়ান আর পারুল বের হলে পারুল তখন হাত জোর করে বলতে থাকে আমার কথাটা একবার শুনুন, আমরা একটা বিপদে পড়েছি তাই এসেছি। আর তারপর পারুল পুরো ঘটনাটা খুলে বলে। এরপর পুরো ঘটনাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে, তো ওকে সামলানোটা খুবই সমস্যা, কেউ সামলাতে পারছে না, কেউ না। আর তারপরই বলছে আজকে যদি ওকে স্কুলে না পাঠানো হয় তাহলে ম্যাডাম আর স্যারের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। কথাটা শুনে অবাক হয়ে যায় রায়ান আর পারুল। আর তারপর বলতে থাকে আচ্ছা আমরা একবার চেষ্টা করি, দেখি না, আমরা একবার চেষ্টা করি। রায়ান কিছুতেই স্কুলে যেতে রাজি হয় না। দুটো মহিলা অনেক চেষ্টা করতে থাকে, তাদেরকে মেরে একদম সোজা করে দেয়। তারা তখন লায়রা ম্যাডামের কাছে এসে বলতে থাকে না ম্যাডাম, আর আমরা করতে পারবো না, আমরা এখন চলে যাব, আমরা ওর পিছু আর নিতে পারবো না, ও তো কিছুতেই রাজি হচ্ছে না, উল্টো আমাদেরকে মেরে কোমরটা ভেঙে দিয়েছে, এই সমস্ত বলতে থাকে। তখন রায়ান বলতে থাকে আচ্ছা আমি যাই না, চেষ্টা করি। আর তখন পারুল বলে আমরা দুজনে মিলেই চেষ্টা করব। রায়ান তখন বলে না, দুজনে না, আমরা একজন, মানে আমি চেষ্টা করব। এই বলে রায়ান ভিতরে যায়, গিয়েছে ছেলেটিকে হ্যান্ডেল করার জন্য অনেক কিছু বলতে লাগে, কিন্তু ছেলেটি কিছুতেই মানে না, উল্টো রায়ানকে ঠাস করে একটা চড় মেরে দেয়। এরপর অবাক হয়ে যায় পারুল, আর পারুল বলতে থাকে বুঝতে পেরেছি তুই অনেক পারবি, উঠ এবার উঠতো। এই বলে উঠে। আর তখন পারুল সেই ছেলেটির সাথে কথা বলতে থাকে, ছেলেটিকে বলতে থাকে আচ্ছা দাঁড়া না, গল্প শুনতে ভালোবাসে তো। এরপর বলে গল্প, কিন্তু কি গল্প? আর তখন বলে রাজপুত্রর গল্প। আর তারপর এমনভাবে গল্প শুনে, পারুলের গল্প শুনে ছেলেটি মুক্ত হয়ে যায়। প্রথমত একটু ভালো না লাগলেও পরে কিন্তু ভালো লাগে। আর তখন বলতে থাকে স্কুলে যাবে তো। আর তখন স্কুলে যেতে যেতে বাকি গল্পটা বলবো। এরপর বলে ও আচ্ছা, স্কুলে পাঠানোর জন্য এই সমস্ত গল্প বলা হচ্ছে। আর তারপর বলছে না পারুলে কোনো কথাই শুনতে চায় না। তারপর বলতে থাকে আচ্ছা ঠিক আছে, তোমাকে স্কুল যেতে হবে না, তুমি এখানে বসো, তারপর যদি মনে হয় যাবে। অন্যদিকে দেখা যাবে রায়ানের বন্ধু বান্ধব সকলে মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করছে, করতে হবে সমস্ত কিছু সবাইকে বলে দিচ্ছে। আর এদিকে দেখা যাবে পারুল সেই ছেলেটিকে হ্যান্ডেল করার জন্য অনেক রকমভাবে অনেক কিছু করতে থাকে। আর তখন বলতে থাকে প্লিজ তুমি চলো না স্কুলে। এরপর দেখা যায় সেই ছেলেটি বলতে থাকে হ্যাঁ যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তখন পারুল বলে কি শর্ত আছে? এরপর বলে তোমাদেরকে মানে একটা পারফরমেন্স দেখাতে হবে, আমাকে পারবে পারফরমেন্স দেখাতে? এরপর যদি ভালো লাগে তাহলে আমি ভেবে দেখব। আর তারপর বলে পারফরমেন্স, এই বলে পারুল হেসে দেয়। আর পারুল তখন এদিকে রায়ান তখন পারুলকে বলতে থাকে কি বলছে শুনতে পেরেছিস কি বলছে? ছেলেটাকে হ্যান্ডেল করা কিন্তু এত সোজা না, তুই বুঝতে পারছিস তো? আর তখন বলে এত কথা বলিস না তো, তোকে যা করতে বলেছি তুই সেটাই কর, তুই তাদেরকে তাড়াতাড়ি করে আসতে বল, পারফরমেন্সটা তো শুরু করতে হবে। এরপর দেখা যায় পারুল এমন পারফরমেন্স করে সেই ছেলেটি দেখে খুবই ভালো লাগে, পারুলের জন্য পাগল হয়ে যায়। আর তখন স্কুলে যেতেও রাজি হয়ে যায়। এদিকে কিংশুক চ্যাটার্জির ওয়াইফ আর তার দুজনেরই কোনো ডিভোর্স হয় না, পারুলের জন্য বেঁচে যায়। আর তখন কিংশুক চ্যাটার্জি পারুলের উপর খুব খুশি হয়ে যায় আর তাদের কথাতেও রাজি হয়ে যায়। বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।